তো এখন রিভিউ হবে রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি মুভি নিয়ে। এই মুভিটিতে কমেডি, রোমান্স, ইমোশন, হালকা একটু অ্যাকশনও রয়েছে। তো সব কিছুতে পরিপূর্ণ এই মুভিটি আমার খুব ভালো লেগেছে। সামনে সালার মুভিটি রয়েছে, সালার মুভিটির থেকেও আমাকে একটু একটু বেশি ভালো লেগেছে এই মুভিটি। তো কাহিনী শুরু হচ্ছে কয়েকজন বন্ধু মিলে যারা লন্ডনে যেতে চায়, কিন্তু তারা কোনো রকমের ভিসা পাচ্ছে না। ভিসা না পাওয়ার কারণ হচ্ছে তারা ইংরেজি কথা বলতে ঠিকঠাক পারে না, ঠিক আমার মতো। নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ, ঠিক এইরকম এইরকম আমার মতন অবস্থা, ঠিক আছে। তো কাহিনী এগোতে এগোতে এদের মধ্যে একজন বন্ধু রয়েছে, তার নাম সুখী, যে ক্যারেক্টারটা ভিক্কি কৌশল করছে মুভিতে। তো তার মৃত্যু হয়। তো তারপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা যাবেই যাবে, কোনো রকম ভাবে লন্ডন যাবেই। ডাঙ্কি হচ্ছে সমুদ্র, পর্বত, পাহাড়, নদী নালা সবকিছু পেরিয়ে যেভাবে অন্য দেশ যাওয়া যায়। তো তারা অনেক কষ্ট করে ফাইনালি মানে লন্ডন পৌঁছাচ্ছে। কিন্তু লন্ডন পৌঁছাবার পর তারা দেখতে পাচ্ছে যে আমরা ইন্ডিয়াতে ভালো ছিলাম, বেকার চলে আসলাম লন্ডনে। তো বন্ধুরা ওখানে কয়েকজন বন্ধু থেকেই যাচ্ছে, মানে যেখানে এখানে হার্ডির ক্যারেক্টার রয়েছে, আর এখানে যে মানু, মানে হার্ডি মনু, শাহরুখ খান থাকছে হার্ডির ক্যারেক্টারে, মনু থাকছে তাপসি পন্নুর ক্যারেক্টারে। তো মান্নু ওরা থাকছে ওখানেই লন্ডনে, আর হার্ডি চলে আসছে ইন্ডিয়াতে। মানে কাহিনী হচ্ছে এটাই যে নিজের দেশে যখন মানুষজনের কাজের অভাব দেখতে পায় মানুষ, তখন ভাবে যে বিদেশে গিয়ে সে ভালো মতো কাজ করে, ভালো মতো ইনকাম করে সেটেল হবে এবং পরিবারকে সামলাবে। পরিবারের চিন্তার কারণে তারা বিদেশে যেতে চায়। তো এটা তো বড় লোকদের স্বপ্নটা পূরণ হয়ে যায়, কিন্তু আমার মতো, আমিও তো বিদেশ যেতে চাই কিন্তু বিদেশ যেতে তো পারবো না। সেই রকম আমার মতো আরো অনেক গরিব মানুষ রয়েছে, যারা বিদেশ যেতে গেলে অনেক কিছু তাদের করতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে। কিন্তু যখন ওরা আসবে, বিদেশিরা যখন আমাদের দেশের মাটিতে আসবে, তখন কিন্তু এমন বলা হবে না যে আমাদের দেশের ভাষা শিখতে হবে, হিন্দি শিখতে হবে, বাংলা শিখতে হবে, আমাদের দেশের এত ভাষা, এগুলো শিখতে হবে, ইন্টারভিউ দিতে হবে, তবেই আমাদের দেশে আসতে পারবে। এরকম কিন্তু কোনো রুল নেই আমাদের, কিন্তু ওদের রয়েছে, ইংরেজিতে কথা বলতে হবে, কারণ ওখানে ইংরেজি ভাষা চলে। তো আমাদের মতো সাধারণ পরিবারের মানুষরা তো সবাই ইংরেজি কথা বলতে পারে না। তো বিদেশ যেতে চাই, ভাবে বিদেশে গিয়ে হয়তো টাকা উপার্জন ভালো করতে পারবে, এই ভাবনাটা থাকে সবার মধ্যে। তো বিদেশ যায় সবাই ডাঙ্কি, এই পাহাড় পর্বত নদী নালা সমুদ্র এই রাস্তা দিয়ে, যে বর্ডার পেরিয়ে যখন যায় তখন দেখে যে এখানেও যে কাজ আমরা পেতাম তার থেকেও মানে খারাপ কাজ ওখানে। মানে কি বলবো, ওখানে কাজ ওই ঝাড়ু দেওয়া, এই সামান্য সামান্য কাজ ওখানেও, এখানে না পালে পেলে ওখানে আবার কি করে পাবে, এইরকম ব্যাপার হয়ে যায়। তারপর ও দেশে গেলে আবার যখন ধরা খায় ওদের কাছে, পুলিশের কাছে, তখন আবার ওদের দেশের কাছে বিপদ। মানে এইরকমই একটা কাহিনী, যে সাধারণ মানুষ কিভাবে বিদেশে যাবে, আর সাধারণ মানুষের বিদেশ যাওয়ার ইচ্ছা বা কাজের জন্য বিদেশে যাওয়া, এগুলো সাধারণ মানুষের কাছে মানে কি বলবো একটা স্বপ্নর মতোই রয়ে যায়। তো অন্য কোনো পথ যদি কেউ বেছে নেয় যে বিদেশে এইভাবে যাব, সাধারণ মানুষ আমাদের মতো, তো তাদের কি কি হতে পারে মুভিটাতে এইগুলো ডিসক্রাইব করা হয়েছে ছোটখাটো বিষয়, নাহলে কাহিনী অনেক বড় হয়ে যাচ্ছে। আমার ভাষায় আমি এগুলোই বুঝতে পেরেছি। তো মুভিটাতে লাভ অ্যাঙ্গেলও রয়েছে, যে এত বছর পর আবার কোনো রকম করে এই হার্ডি মনুকে নিয়ে আসছে দুবাই থেকে। তো তারপরেও সে তার ভালোবাসা কাছে পেয়েও কাছে পাচ্ছে না, সে একটা আলাদা ইমোশন রয়েছে মুভিটাতে। আর এই যে ভিক্কি কৌশলের ক্যারেক্টারটা অনেকটা ভালো ফুটে উঠেছে, মানে মোটামুটি কাহিনীটাতে ও 15-20 মিনিট, হ্যাঁ এরকমই ছিল, কিন্তু মুভিটাতে মনে হচ্ছিল যে ভিক্কি কৌশলেরই মুভি। মানে দারুণ লেগেছে তার মানে কাহিনীটা। আর শাহরুখ খানও নাকি বলেছে মুভিটাতে যে এতদিনের এত যে ভালো অভিনয়, তার মধ্যে এই অভিনয়টা তার সব থেকে সেরা অভিনয় ভিক্কি কৌশলের। তো কাহিনীটি হচ্ছে রাজকুমার হিরানির লেখা। ওর প্রত্যেকটি কাহিনী তো ভালো হয়। পিকে দেখো, মুন্না ভাই এমবিবিএস দেখো, থ্রি ইডিয়টস দেখো, কোন মুভিটা কার ভালো লাগেনি, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমার চোখে দেখা এই হচ্ছে ডাঙ্কি মুভির রিভিউ। আমি যেমনটা বুঝতে পেরেছি তেমনটা রিভিউ করলাম, শর্ট রিভিউ। তো আজকের রিভিউ এখানেই শেষ। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। নতুন চ্যানেল, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটিকে একটি লাইক করে দাও। আর এই মুভিটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দাও। তো চলো, আবার দেখা হবে নতুন কোনো রিভিউতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মুভি দেখো। চলো।